নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ তরকার ডালের রেসিপি শেয়ার করছি। নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করে আপনারা রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা খুবই সহজ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে মিক্সড ডাল নিয়েছি। ডালগুলোকে আমি প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। হাতে কম সময় থাকলে আপনারা এটা উষ্ণ জলেও ভিজিয়ে রাখতে পারেন। আর এই ডাল আপনারা না পেলে আপনারা বিভিন্ন ধরনের ডাল, একটু কাবলি ছোলা বা এমনি চানা থাকলে সেগুলো মিক্স করে নিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। এবার এই ভিজিয়ে রাখা ডালটা আমরা কুকারে দিয়ে দেবো আর পরিমাণ মতন জল দেব। খুব বেশি জল যেন না দেওয়া হয়, ডালটা ওপর থেকে ভালোভাবে ভিজে যায় সেইভাবেই জল দিতে হবে। আর এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 3টের মতো সিটি পড়তে দিয়েছি। 3টে সিটি পড়ে গেলে পুরোপুরি প্রেশারটা যখন বেরিয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটা আমি চেক করে নিচ্ছি। যদি ডাল ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে আরেকটা সিটি আপনারা এটাতে দিয়ে নিতে পারেন, তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার বাকি রান্নাটা করার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচের মতো গোটা জিরে, আর তার সাথে একটা বড় তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা, আর তার সাথে এখানে 3-4টের মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। কাঁচা লঙ্কার স্বাদটা আপনারা বুঝে দেবেন, বেশি ঝাল হলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার ভালো করে মিক্স করে নিলাম। এটা 2 মিনিটের মতো কমানো আছে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি টমেটো কুচি। এখানে টমেটো আমি একটু বেশি দিয়েছি, মানে 2টো বড় সাইজের টমেটো আছে এখানে। টমেটোটাকে আমি পেস্ট করে দিইনি, এইভাবে রাফলি কেটে দিয়েছি। টমেটোটা দিয়ে আরও 2 মিনিটের মতো একদম মাঝারি আছে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু হিং। যেহেতু নিরামিষভাবে করছি তাই এর মধ্যে একটু হিং দিলাম। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো এখানে হাফ চা চামচ দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়েছি 1/4 চা চামচের মতো। আর এখানে এবার নুন দিয়ে দিয়েছি আমি, তবে ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই স্বাদটা বুঝে এখানে আমাদের নুন দিতে হবে। আর সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো, এতে করে টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যাবে। আর আমি যেহেতু কাসুরি মেথিটা রোস্ট করছি না, তাই এই সময় ওপর থেকে এইভাবে আমি কাসুরি মেথিটা দিয়ে দিলাম। এতে করে মশলার সাথে এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর সেন্টটাও বেশ ভালো বেরোবে। তো এখানে ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি। এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ডাল জল সমেতই দিয়েছি, কারণ আরও কিছুটা যতটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো, সাথে একটু বাটার দিয়ে দেবো। আমি এখানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনারা যে যেরকম বাটার পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আর বাটারের মধ্যেও একটু নুন থাকে, তাই সেটা বুঝেই দিতে হবে। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে 6-7 মিনিটের জন্য আঁচ কমিয়ে ভালো করে রান্না করে নিতে হবে। এতে করে ডালটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি 7 মিনিট পর ঢাকা সরিয়ে নিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নিলাম। তরকার ডালটা সুন্দরভাবে ঘন হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে হালকা করে মিক্স করে নিয়ে আঁচ বন্ধ করে দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। তারপর গরম গরম রুটি, লুচি বা পরোটার সাথে সার্ভ করতে হবে। আজকে এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।